এখানে যারা উপস্থিত আছেন সম্মেলনের তরফ থেকে এসেছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের নাম যোগী সম্প্রদায়। তাকে সব থেকে শ্রেষ্ঠ যোগী বলা হয়, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর ঠিক সেই কারণেই আমরা এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের দুদিকে দুটো ছবি রয়েছে। তাহলে তিনি দেবতাদেরও আদি, সেই দেবাদিদেব মহাদেবের থেকেই এই যোগ ধর্মের সৃষ্টি হয়েছে। এই কথাটা যদি আমরা ভালো করে গীতা পড়ি, অনেকেই পড়েন আপনারা, আমিও পড়ি, দেখবেন শ্রীকৃষ্ণ প্রায় 5039 বছর আগে তার যে মুখনিসৃত বাণী গীতা, তাদের কতবার এই যোগ ধর্মের কথা বলেছেন সেটা আপনারা একটু খাতায় লিখে রাখবেন, দেখবেন। অর্থাৎ সেই সময় থেকে সেই সময়েও আমাদের এই যোগ ধর্ম বহুলভাবে পরিচিত ছিল। এত পুরনো যদি একটা ধর্ম হয়, সৃষ্টির আদি থেকে দেবাদিদেব মহাদেব যে ধর্মের প্রচলন করেন, সেই ধর্মের অনুসারে একটা গর্বের বিষয়। আপনারা মহারিষি পতঞ্জলির কথা জানেন, তার লেখা একখানা যোগ ধর্ম বলে একটা বই আছে। সেই বইটা অবশ্যই সংস্কৃত লেখা, কিন্তু বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সেই যোগ ধর্মের বঙ্গ অনুবাদ করেছেন। আমার ঘরে আছে, আপনারা কলেজ স্ট্রিটে গেলে পাবেন। একবার আমার অনুরোধ, এই বইটা কলেজ স্ট্রিটে তো অনেকেই জান, এই বিবেকানন্দের লেখা যোগ ধর্মটা বাংলায়, এইটা পড়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমরা কোন ধর্মের অনুসারী এবং কোন ধর্ম অবলম্বন করে আমরা এত বছর চলছি। আরেকটি কথা, খ্রিস্টান ধর্ম বলে একটা ধর্ম আছে, সেমিটিক ধর্ম দুটো, তিনটে, একটা ইহুদি, একটা ইসলাম আর একটা খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম এসেছে যীশু খ্রিস্টের থেকে, এটা তো আপনারা সবাই জানেন। এবং এটাও জানেন, যদি না জেনে থাকেন তাহলে জানুন, যীশু খ্রিস্ট জীবনে দুবার ভারতবর্ষে এসেছিলেন। একবার তিনি যখন 12 বছর বয়স তখন এসেছিলেন। এই ভারতের বিভিন্ন ধার্মিক স্থানে উনি ঘুরে বেরিয়েছিলেন। 29 বছর বয়সে উনি ফিরে যান তার নিজের দেশে, এবং তারপরে তার ক্রুসিফিকশন হয়। ক্রুসিফিকশন মানে তো আপনারা জানেন, হাতে পায়ে পেরে দিয়ে ঝুলিয়ে রাখে। সেই সময় যখন এটা হয়, তখন যারা রাজনৈতিক অপরাধী তাদের 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হতো, আর যারা সামাজিকভাবে অপরাধী যেমন চোর, গুন্ডা, টাকা, এদের সারাদিন রাখা হতো। যীশু খ্রিস্ট জানতেন যে উনি 12 বছর বয়স থেকে 29 বছর বয়স পর্যন্ত এই ভারতবর্ষের যোগ ধর্ম শিক্ষা লাভ করেছেন। ওই 3 ঘন্টা ঝুলিয়ে রাখলে উনি হয়তো বড় জোর অজ্ঞান হয়ে যাবে, এটা জানতেন না, কিন্তু উনি মারা যাবেন না। সেই জন্যে উনি মা মেরিকে বলেছিলেন যে আমার দেহটা যখন নামিয়ে দেবে, আমার দেহটা একটা গুহায় রেখে দেবে, আর একটা পরিষ্কার কাপড় রেখে দেবে। 3 দিন পরে তোমরা আসবে, গুহার দরজাটা পাথর দিয়ে বন্ধ করে দেবে। 3 দিন পরে যখন মা মেয়ে এবং যীশু খ্রিস্টের বিয়েও হয়েছিল, তার নাম ছিল ম্যাগডালেনি, এরা যখন গেলেন সেই গুহাতে, গিয়ে দেখেন রক্তমাখা কাপড়টা পড়ে আছে, যীশু খ্রিস্টের কোনো দেখা।
এইটাকেই খ্রিস্টানরা পালন করে। দেখবেন ওই ডেট অফ রিজারেকশন পালন করে, তো নভেম্বর মাসে কোনো একটা ডেটে ওরা পালন করে, শুক্রবার আর সোমবার এটা পালন করে। আমি এইটা এই জন্য বলতে চাইছি যে এই যোগ ধর্মের শিক্ষা লাভ করে যীশু খ্রিস্ট, খ্রিস্টানদের গুরু, তিনি এই যোগ ধর্মের অবলম্বনে তার জীবন চালিয়েছেন। এবং কার কাছ থেকে তিনি এই যোগ ধর্ম শেখেন? আমার কাছে একটা বই আছে, একজন রাশিয়ান ভদ্রলোকের লেখা, বইটার নাম আছে জিসাস ওয়াজ ইন ইন্ডিয়া। একটা বই আছে, সেটাও পাবেন কলেজ বই। তিনি তার গুরু ছিলেন গুরুদেব চেতননাথ। এই চেতননাথ একজন যোগী। এই চেতননাথের শিষ্য যীশু খ্রিস্ট, আর তিনি এই যোগ ধর্ম শিক্ষা করেছিলেন বলেই তিনি বেঁচেছিলেন, তার মধ্যে তিনি বেঁচে থাকতেন না, মারা যেতেন। এই দুটো কথা আমরা বুঝতে পারি যে আমাদের ধর্ম কত পুরনো এবং কত শক্তিশালী। আমার কাছে একটা সাইকোলজির ছাত্র একটা সাইকোলজির বই আছে, সেই বইটা একটা ছবি দেওয়া আছে। সেই ছবিতে আছে যে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে একটা টেস্ট করা হয়েছে যে মানুষ কতক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে, কতক্ষণ পারে, 2 মিনিট 3 মিনিট, তারপরে তো তার মরে যাওয়ার কথা। কিন্তু রামানন্দ যোগীকে একটা গ্যাস টাইপার, সেখানে একটা কাছের ঘর, তার ভিতরে কোনো অক্সিজেন কিছু নেই, সেই জায়গায় 45 মিনিট রেখে দেওয়া হয়েছে, 45 মিনিটস, তিনি মারা যান। একটা মানুষ কি করে 45 মিনিট ধরে নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এটা তো কথা হয় না, বলতে পারে না। বইটা আমার কাছে আছে, সেটা আপনারা হয়তো পারবেন না, কারণ সেটা আমেরিকা থেকে পাবলিশ। এই রামানন্দ যোগী আর একজন, তিনিও যোগী, যে যোগ সাধনা করলে, ঠিক মতো করে করলে, যে মানুষ কত শক্তিশালী হতে পারে নিজের ভেতর থেকে। এই দুটো উদাহরণ, একজন যীশু খ্রিস্ট আর একজন রামানন্দ যোগী, এই দুজনের কথা আমার জানা আছে। আর তাছাড়া তো আমাদের অনেকেই আছেন যোগী। যোগ, যোগ কথাটার মানে কিসের সঙ্গে যোগ? জীবাত্মার সঙ্গে পরমাত্মা, পরমাত্মা ঈশ্বর আর জীবাত্মা হচ্ছে আমরা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ, ক্ষর পুরুষের সঙ্গে অক্ষর পুরুষের যে যোগ, সেইটা করতে হলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতি হচ্ছে যোগশাস্ত্র। আমরা সেই যোগশাস্ত্রের থেকে আমরা যোগ করি। পতঞ্জলি কি বলেছেন? পতঞ্জলি যদি আপনারা পড়েন সংস্কৃত ভাষাটা, দেখবেন প্রথমেই লেখা আছে যোগশ চিত্ত বৃত্তি নিরোধ। চিত্তের যে বৃত্তি, আমাদের চিত্তে অন্তরাত্মায় যে বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলোকে দমনে রাখা, কন্ট্রোলে রাখা, সেইটাই হচ্ছে যোগ। আমাদের চিত্তের কি বৃত্তি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এটা তো সবাই জানে। কিন্তু আমরা কদম কামনা বাসনার ঊর্ধ্বে, এই চাই তাই চাই, এই করে করেই তো আমাদের সারাটা জীবন চলে যায়। সংসার ভেবেও আমরা সংসার করতে পারি না। বউ যদি একটু ঝোলটা একটু বেশি নুন কম দিয়ে ফেলতো, তার উপরে রাগ, নানা চলতেই থাকে সবসময়। সুতরাং ওই যোগী হওয়া অত সহজ না, যোগ ধর্ম পালন করাও অত সহজ না। মনটাকে স্থির করতে হয়। সেই জন্যই প্রথম শ্লোক হচ্ছে যোগশ চিত্ত বৃত্তি নিরোধ, চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করা। এইটাই হচ্ছে যোগশাস্ত্র। যদি পারেন চেষ্টা করবেন 8 ঘন্টা সকালবেলায় একদম নির্জনে বসে প্রকৃতির দিকে তাকিয়ে ধ্যান করবেন। ধ্যানের মধ্যে শুধু এটাই পাবেন, ধ্যান করা মানে কৃষ্ণ 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 করা নয়, ওটা হচ্ছে মনোসংযোগের উপায়।
আমি বৃন্দাবনে গেছি, ঘুরে বেড়াচ্ছি মন্দিরগুলো। আমার এই এরকম উঁচুতে চাতাল দুই ভদ্র মহিলা বিধবা বাগান থেকে গেছেন আমাদের এখান থেকে, তারা দুজনের সঙ্গে গল্প করেছেন। ওখানে সেই সময়, সে অনেকদিন আগের কথা, ৭৭ সালের কথা, আটানা দেওয়া হতো রোজ ওনাদের খরচার জন্য, কাঁচা চাল, আলু, তরকারি, এটা দেওয়া হতো থাকার জায়গা। না, আমি একটু খারাপ মানুষ, কি কথা বলছে দুই বিধবা, একটু শুনি। আমি গিয়ে দাঁড়িয়েছি, ওই পুতির বউ কি করেছিল, আমার শাশুড়ি কি করেছিল, এই ছাড়া তার মধ্যে কোনো গল্প নাই। আমি সত্যি বলছি, আমি খারাপ মানুষ, তারা কোথায় কি বলে একটু শুনে নিন। এরা বৃন্দাবনে গিয়ে সাহায্য নিয়ে তাদের দেওয়া জায়গায় থেকেও শাশুড়ি আর শাশুড়ি আর ঠিকই যেখানেই যায় ওই স্বর্গে গেলেও ধান বানা, সেই ধান বানাটা বন্ধ করে দিয়ে যদি আমরা একটু নিজেদের কথা ভাবি, কারণ একটা সময় তো চলে যেতে হবে, এই বিশ্ব সংসার ছেড়ে যাবো কোথায়। সারা জীবনে যদি একবার মনের থেকে কৃষ্ণ নাম না করতে পারলাম, তাহলে কোনো জায়গায় গিয়েও কোনো লাভ নেই। তা যোগ যদি যোগী হতে চান, তাহলে আমি সম্মেলনে নিয়ে কিছু বলবো না, কারণ সম্মেলনে নিয়ে যা বলার এখানে তাপসদা ছিলেন, তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমাদের 3টে মঠ আছে এখন, একটা তো এখানে ছবি আছে জটেশ্বর শিব মন্দির, সেখানে যান, ভালো নাট মন্দির, ভাঙা নাট মন্দির ছিল, সেটা ওই আমাদের সৌরভ তার নাম, একটা ছেলে, সে তো এখন ওইখানেই পড়ে আছে থেকে, সে সেখানে নাট মন্দির সংস্কার করেছে, একটা পুকুর ছিল সে পুকুরগুলো সংস্কার করেছে, একটা আশ্রম করেছে, মানে আশ্রম লোকের থাকার জন্য, আপনি গেলে থাকতে পারবেন। একবার সেখানে গিয়ে দেখে আসি, বেশি দূর না, আমি গেছি, অনেকবার গেছি। নাট মন্দিরে আমারও কিছু অবদান আছে। আমাদের বাড়ির পাশে বাগুয়াটি, ওইখানে আছে, ছিল এক সময়, আপনারা জানেন যে রাজগোপাল বংশের লেখিকা ডক্টর কল্যাণী মল্লিক, যিনি আমাদের এই যোগী বংশের উপরে রিসার্চ করে ডক্টরেট পেয়েছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, সেই গোরক্ষবাসনী মন্দির বাংলাদেশে রঘুনাথ, এই গোরক্ষবাসনী মন্দিরে একবার নাচ সম্মেলন হয়েছিল অনেক দিন আগে। আমি তো ওইখানে বাস করতাম, আমি রঘুনাথপুরে বাস করতাম, আমি সেখানে গেছিলাম, সেখানে ডক্টর কল্যাণী মল্লিকা এসেছিলেন। তাহলে আমাদের নাচ সম্প্রদায় এখন একটা রিসার্চের বস্তু হয়ে গেছে। রিসার্চ করে যারা এক্সটিংক্ট হয়ে যায়, যেমন মাদাগাস্কারের ডোডো পাখি এক্সটিংক্ট হয়ে গেছে, ডোডো পাখি ছিল এক সময়, এখন নাই, তেমনি আমাদের নাচ সমাজ প্রায় এখন এক্সটিংক্টেড হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো, দুইজন বক্তা এখানে বলেছেন যে আমাদের নাচ সম্প্রদায়কে যদি শুধু এই ঠাকুরিয়া 34টা 35 নম্বর রাখা হয়, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আমার ধারণা। আমি আগের দুজন বক্তার সমর্থন করেই বলছি। হাবড়াতে 30,000 যেটা বাস করে, আমি বলছি, আমি হাবড়ায় থাকি, 30,000 সবার পক্ষে কি সম্ভব হাবড়া থেকে এখানে আসা? আমি গাড়ি করে এসেছি, তাই আমাদের এসে 3 ঘন্টা সম্ভব। আপনারা সেখানে করবো, মাঝে মাঝে সেখানে করবো। আমার মনে হয় একবার ওখানে আছেন, ওদের কাটোয়াতে একটা মিটিং হয়েছিল না, কাটোয়াতে আমি গেছি, তা আমার গাড়ি আছে, আমি কাটোয়াতে যেতে পারি। তা কেন, এটা হচ্ছে আমার শেষ বক্তব্য, মানে শেষ অনুরোধ সবার কাছে, যারা এখানকার সংগঠনের সঙ্গে যুক্ত আছে, তারা একটু জেলায় যায়, হাবড়াতে করুন, কাটোয়াতে করুন, আরো কত জায়গায় আছে, বহু জায়গায়, আমাদের গোলগঞ্জে, দত্তপুরে, এই সমস্ত জায়গায়, সব জায়গায় আছে, যেগুলো আছে 10,000, 15,000, 20,000 করে আছে। তাদের কাছে, তাদের এখানে এসে পৌঁছানো সম্ভব না, কোনো মতেই সম্ভব না। আমার এই বললাম না, গাড়িতে করে আসতে আমার হাওড়া থেকে এখানে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা।
এটা কি সম্ভব? যদি এটা করেন তাহলে এখানে এই কয়েকজন ব্যক্তি কেন থাকবেন, আরও অনেকে থাকবেন। এই অনুরোধটা আমি আপনাদের করেছি, আর এই অনুরোধটা করেই আমি সকলকে নমস্কার করে আমার বক্তব্য এখানেই শেষ করি।